শুরুতেই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একের পর এক যে মন্তব্য তৃণমূলের শীর্ষস্থানের, তারা কি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শাসকের একেবারে আমরা ওরা, তারা বলছেন বিজেপি করছেন অথচ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। জগদীশ বর্মা বাসুনিয়ার এই মন্তব্য, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি, কি হয়েছে দেখাবো। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের শাসকের আমরা ওরা। দাপুটে বিধায়ক থেকে বর্ষিয়ান সাংসদ দুজনের মুখেই এক সুর। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম পাইলট প্রকল্প, যা সরাসরি রাজ্যের মহিলাদের হাতে অর্থ পৌঁছে দেয়। এই প্রকল্পের হাত ধরে মহিলা ভোটারদের সিংহভাগের সমর্থন পেয়ে 21-এর ভোটে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল। আর এহেন প্রকল্পের কথা বলতে গিয়েই এবার খোদ তৃণমূল সাংসদের মুখে উঠে এলো ভিক্ষার প্রসঙ্গ। সিতাইয়ে দলের বুথ সম্মেলনে লক্ষ্মীর ভান্ডারে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপিরা ভিক্ষা, কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন, বড় লেকচার মারছেন। দিন কয়েক আগে ভাঙড়ে এমনই মন্তব্য শোনা গিয়েছিল সেখানকার তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার মুখে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি। তৃণমূল দলটাই তো একটা অশিক্ষিতের সম্পূর্ণ দল, যার কাছে কোনো আদর্শ নেই, যার কাছে কোনো চিন্তাভাবনা নেই, এবং রাষ্ট্র ব্যবস্থা রাজ্য ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকিবহাল নয়। দিদি যেমন রাজনীতি করতে শুধু রাজনৈতিক ভাষণ দিতে জানেন, সরকার আর রাজনৈতিক দল এর মধ্যে প্রভেদটা কি এটা জানেন না। আগে উত্তর দিন, ওনার দিদি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার উৎসটা কোথায় থেকে নিচ্ছেন? সাধারণ মানুষের করের টাকাতে চলে সরকারি প্রকল্প, অথচ সেই প্রকল্পের সুবিধা পেতে অনেক সময় হুমকির মুখে পড়তে হয় সেই সাধারণ মানুষকেই। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। প্রতিবেদনে আপনারা শওকত মোল্লার বক্তব্যও শুনেছেন এবং তিনিও যেটা স্পষ্ট বলেছেন যে 3 জায়গায় হেরেছে, সেখানে ঘরের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এবার একেবারে জগদীশ বর্মা বাসুনিয়া, তার মন্তব্য। আমি এখান থেকে কৃষ্ণুদার কাছে যাব। কৃষ্ণুদা, মানে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা তো সবার, সেখানে কে কোন দল করলো, কে বিজেপি করলো, কে কংগ্রেস করলো, কে আইএসএফ বা কে সিপিএম, সেটা তো দেখার দায়িত্ব সরকারের নয়। তাহলে এই মন্তব্য জগদীশ বর্মা বাসুনিয়া থেকে শুরু করে শওকত মোল্লারা করেন কিভাবে? প্রথম কথা হচ্ছে জগদীশ বর্মা বসুনিয়ার কথা যেটা তোমাদের পর্দাতে শুনলাম, সেটাতে ওনার আক্ষেপ শুনলাম। উনি কাউকেই বলেননি বন্ধ করে দেবো বা বন্ধ করা হয়েছে, এসব কিছু বলা হয়নি। উনি একটা আক্ষেপ করলেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর রাজ্য সরকারকে বা দলকে গালমন্দ করছে। এটা আক্ষেপ তো মানুষ ব্যক্ত করতেই পারে, এটা আক্ষেপ, এটা মানুষের আক্ষেপ তো থাকতেই পারে। কিন্তু যেটা শওকত মোল্লা যেটা বললেন, তার সাথে আমি ব্যক্তিগতভাবে শুধু নয়, আমি দলের প্রতিনিধি রূপে আমি বলতে পারি এর সাথে দল একদম একমত নয়। একাধিকবার আমার নেত্রী বলেছেন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা মানে সকল মানুষের জন্য রাজ্যের প্রকল্প। এবং তুমি যদি লক্ষ্মীর ভান্ডারের তালিকা দেখো, ইতিমধ্যেই 2,21,22 লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আগামী দিন আরও 21-22 লক্ষ মহিলা সংযোজিত হচ্ছেন। তার মানে 2.5 কোটি মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা পেতে চলেছেন আগামী দিন, তারা কি সবাই তৃণমূলকে ভোট দেয় নাকি? অনেক মানুষ আছে আজকে যেসব কেন্দ্রে আমরা হেরেছি, আমরা লোকসভা হেরেছি, বিধানসভা হেরেছি, সেসব জায়গাতে তোমরা ভুরি ভুরি উদাহরণ তুলে আনতে পারবে। সেটা যদি আরো একটা বিষয়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, তারা যখন বলছেন তাহলে শওকত মোল্লা এই মন্তব্য করেন কি করে? আপনি বলছেন দল সহমত নয় বা দল সমর্থন করে না। না, সে বলেছে দল নজর রাখছে, প্রয়োজন হলে দল ব্যবস্থা নেবে। কিন্তু তুমি সার্বিক চিত্রটা বলো না। 12 জন বিজেপির সাংসদ আছে, 65-66 জন বিজেপির বিধায়ক আছে, তাদের কেন্দ্রে কি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না? এই যে মিথ্যাচার করেছে তুমি, আমি তোমাকে হাজারে হাজারে লাখে লাখে উদাহরণ দিয়ে দেবো বিজেপির এলাকাতে তারা যেখানে জিতেছেন। এই প্রসঙ্গে এই মন্তব্য জগদীশ বর্মা বাসুনিয়া করতে পারেন কি করে? সরকারি প্রকল্প, আমার আপনার একেবারে ট্যাক্সের টাকা এই প্রকল্পগুলো। তার সাথে জল জীবন মিশনের উদাহরণটা টানো।
তুমি আবাস যোজনার উদাহরণটা টানো, 100 দিনের কাজের উদাহরণটা টানো। একদম আবাস যোজনায় কি পরিস্থিতি সেটাও আমি আপনাকে দেখাবো একদম। আমি বিমলদার কাছে যাব। বিমলদা, মানে যেটা জগদীশ বর্মা বাসুনিয়া তিনি যেটা বলছেন যে বিজেপি করেন, একেবারে অ্যাকাউন্ট থেকে যখন টাকা তুলছেন তখন লজ্জা করে না? লজ্জা পাওয়া উচিত তো, একেবারে তিনি মন্তব্য করছেন। একটা কথা বলি, লোকে খেলার আগে না নেট প্র্যাকটিস করে, জানো তো এটা? তো এখন আক্ষেপের নেট প্র্যাকটিস হচ্ছে। তার কারণ কি, মাস তিনেক পরে পাবলিক যখন গুছিয়ে দেবে তখন আক্ষেপটা আরও বাড়বে। এই জন্য আক্ষেপটা এখন প্র্যাকটিস করে নিচ্ছে আর কি। একটা কথা বলি তোমাকে, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে যেমনি তার ঝাড় তার বাঁশ তো তেমনি হবে। আচ্ছা, যেটা অশিক্ষিত মূর্খ ছাড়া একটা দল করা যায় না, এটা অশিক্ষিত মূর্খের ছাড়া আর কি হয়? আচ্ছা, একটা কথা এর মধ্যে তুমি কিন্তু ধরলে না, ভিক্ষে নিতে আপনাদের লজ্জা করলো না? আচ্ছা, না হয় আমরা নির্লজ্জ, ভিক্ষে দিচ্ছে, তার মানে এই যে এত 2,22,00,000 না কি সব শুনলাম টুনলাম, তারা সবাই ভিক্ষে নিচ্ছে হাত পেতে। আরও আছে, জলপাইগুড়ির একজন এই দলেরই একজন বলেছে 1500 টাকা তো দিদি দিচ্ছেন, তো আজকাল তো ছেলেরা সব ওই গুটখা খায়, এই গুটখার জন্য দিদি একটা টাকা দিল। আচ্ছা, এর চেয়ে আর কি আলোচনা করবো বলো তো তোমাদের একটা চ্যানেলে? এই সব আলোচনা করলে নিজের মুখ নষ্ট হয়, ধরে নিতে হয় একদল অশিক্ষিত অসভ্য ক্রিমিনাল তো ছিলই। এখন বোঝা যাচ্ছে যে এই বাসুনিয়া লোকটা শুনেছি শিক্ষিত, পড়াশুনো করা, সেও যদি সরকার আর দলের মধ্যে পার্থক্য না বোঝে কি করব? আরে সরকার কারোর পৈতৃক সম্পত্তি নয়, টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, ওরও নয়। সরকার যখন আসে, উদাহরণ আমি একটু এখানে যোগ করব, আপনি বলবেন। শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে জো হামারা সাথ হাম উনকা সাথ, তো সেক্ষেত্রে শওকত মোল্লা তিনি যখন বলছেন, তাহলে আপনারা সেটা সমালোচনা করছেন কি মুশকিল? জো হামারা সাথ হাম উনকো সাথ, আমার সঙ্গে যে থাকবে আমি তার সাহায্য করব, এটার মধ্যে আশ্চর্য কি হলো? আমরা কোথাও বলেছি আমরা এলে তৃণমূলের লোকদের কোনো টাকা পয়সা দেবো না? বলেছি কি? না রেশন দেবো না? আর এই যে রেশনের কথা বললো, আরে রেশনের টাকাটা কে দেয়? কোত্থেকে আসে? কেন্দ্র কত টাকা দেয়? রাজ্য চালে কত টাকা দেয়? এসব অশিক্ষিত মূর্খদের নিয়ে কি বলবো? আমরা অশিক্ষিত সুকান্ত মজুমদারের মুখে শুনেছি যে সুকান্ত মজুমদার অধ্যাপক, তৃণমূলের এই ক্রিমিনালদের মতো সে অশিক্ষিত মূর্খ। এবারে একটু রিঅ্যাকশন নিন কৃষ্ণদা। সুকান্ত মজুমদার অশিক্ষিতর মুখে শুনেছি যে তিনি বলেছেন এক ফোনে টাকা আটকে দিয়েছি, আমরা ফোন করে আরেকবার পুনরায় আবাসের টাকাও আটকে দেবো, টাকা আটকে গেছে। তার মানে এই অশিক্ষিত আচরণ কারা করছে? এই যে এত অরাজনৈতিক বক্তব্য শুনলাম, আক্ষেপ শুনলাম, বিদ্বেষ শুনলাম, এই বিদ্বেষমূলক অরাজনৈতিক বক্তব্যের পেছনে কি আছে? অশিক্ষা আছে। অশিক্ষিত আচরণ কারা করেছে? আমাদের দিনের শেষে লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে, সারা রাজ্যের যাচ্ছে, 2.5 কোটি মহিলার কাছে যাচ্ছে, তৃণমূলকে ভোট দিলেও যাচ্ছে, না দিলেও যাচ্ছে। এটা হলো বাস্তব। কে কি বলেছে অপ্রাসঙ্গিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।